দর্শক, আমি লিটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড কারাভানের ফ্যামিলি রেসিপিতে। ফ্যামিলি রেসিপিতে আজ আমরা তৈরি করছি স্পেশাল হান্ডি কাবাব। চলুন দেখে নিই স্পেশাল হান্ডি কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরু মাংস, ঘি, পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা, টক দই, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল, আদা বাটা, গরম মশলা ও তেল। চলুন আমরা রান্নাতে চলে যাই। প্রথমেই আমরা কাঁচা মাংস এখানে 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। গরু মাংস হাড় ছাড়ানো আছে, শুধু মাংসটা নিয়েছি, বোনলেস মাংস এখানে। এর মধ্যে আমরা টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। টক দইটা ভালো মতো ফেটে নিতে হবে। চাইলে আপনারা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরদিন রান্না করতে পারেন। 1 কাপ টক দই দিয়ে দিয়েছি, সেই সাথে যাবে লবণ আন্দাজ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, এখানে আছে কাজু বাদাম বাটা, এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব আমরা কাজু বাদাম বাটা, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। মাখার আগে অবশ্যই হাতটা ভালো মতো ধুয়ে নেবেন। আমার হাতটা ধোয়া ছিল। আমি এবার এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। গরুর মাংস কিন্তু হাই কোলেস্টেরল রোগীর জন্য খুবই ক্ষতিকর, তাই এর মধ্যে আমরা টক দই দিয়েছি। টক দইটা কিন্তু আমাদের কোলেস্টেরলটা কাটায়। আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমরা এখন 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দেব। দর্শক, আমাদের 3 ঘন্টা শেষ। এবার আমরা রান্নাটা শুরু করব। আমাদের প্যানটা গরম করে নিতে হবে। এই রান্নাটা আমরা ঘি এবং তেল দুটোই ইউজ করব, যেহেতু স্পেশাল হান্ডি কাবাব, তাই ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে। আমরা এখানে আধা কাপ ঘি দিলাম এবং আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমরা যদি খাবারটাকে রিচ কম আমরা চলে। আমাদের এখন গরম মশলাটা দিয়ে দিতে হবে। আমরা এখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা এখন রান্না হতে কিন্তু করে রেখেছে। এবার আমরা শুধু কষিয়ে দমে বসিয়ে রাখবো। দর্শক, আমরা 40 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দর্শক, আমাদের 40 মিনিট হয়ে গিয়েছে। আমাদের তেলটা ভেসে উঠেছে উপরে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি কেওড়া জল 2 থেকে 3 চা চামচ। এখানে গোলাপ জল আছে
গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ। সাথে এখানে বেরেস্তা করা আছে আগে থেকে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরো গ্রেভি করতে চান এটাকে, তাহলে চাইলে আপনারা বেরেস্তাটা বেটে তারপর দিয়ে দিতে পারেন, তাতে গ্রেভিটা ভালো হবে। এবার আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। দর্শক, আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে, আমাদের হান্ডি কাবাবটাও রেডি। চুলাটা বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমরা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের হান্ডি কাবাব। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে 1 কেজি গরুর মাংসের সাথে আধা কাপ টক দই, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। এরপর প্যানে আধা কাপ ঘি ও আধা কাপ সয়াবিন তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা ও ভাজা মাংসগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে 30 মিনিট ঢেকে রাখতে হবে। 30 মিনিট পর তাতে 2 টেবিল চামচ কেওড়া জল ও গোলাপ জল এবং 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে আরো 10 মিনিট ঢেকে রাখতে হবে। ব্যাস, হয়ে গেল হান্ডি কাবাব।